তুমি কি জানো কিয়ামতের দিন কোন আমল সবচেয়ে ওজনদার হবে? ভালো চরিত্র, নম্রতা, দয়া, ক্ষমা এসবই এমন আমল যা আমলনামায় ভারী হবে। তুমি কি জানো ইসলামের সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, অর্থাৎ শিরক। শিরক করলে সব আমল বরবাদ হয়ে যায়। এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় গুনাহ। তুমি কি জানো ইসলাম প্রথমে কে গ্রহণ করেছিলেন? নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, শিশুদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, দাসদের মধ্যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। তারা সবাই সত্যকে চিনে নিয়েছিলেন এবং কোনো লাভের জন্য নয় বরং ঈমানের জন্য ইসলাম গ্রহণ করেছিলেন। তুমি কি জানো কিয়ামতের দিন কারা হিসাব ছাড়াই জান্নাতে যাবে? যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, শিরক করে না, যার ভোগ নেয় না। এরা একান্তভাবে আল্লাহর উপর নির্ভর করে এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। তুমি কি জানো জাহান্নামের আগুন কেমন হবে? চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া সৃষ্টি করা হবে, যেন শাস্তি থামে না। জাহান্নাম শুধু আগুন নয়, এটা এমন শাস্তির জায়গা যা বারবার শুরু হয় নতুন করে। তুমি কি জানো ফেরেশতারা কার জন্য দোয়া করে? যারা ইলম চর্চা করে, শিক্ষা দেয়, আল্লাহর রাস্তায় দান করে। ফেরেশতারা ভালো কাজ করা বান্দাদের জন্য দোয়া করে এবং তাদের পাশে থাকে। তুমি কি জানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন স্ত্রীকে বিয়ে করেছিলেন? মোট 11 জন স্ত্রীকে বিয়ে করেছিলেন। একসাথে 9 জন ছিলেন তার ঘরে। এগুলো ভালোবাসা নয় বরং বিধবা নারীদের সাহায্য, ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া এবং সামাজিক দায়িত্ব পালনের জন্য ছিল। প্রথম স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার জীবদ্দশায় নবীজি আর কোনো নারীকে বিবাহ করেননি।